শোন, আজকাল তোরা তো মাছ ধরতে পারিস না, কারণ মাছ কই, নদীতে মাছই তো নাই। এই পুকুরে আমরা মাছ চাষ করব। সত্যি? কিভাবে? পোনা মাছ যা খাবার দেব, বড় হলে বিক্রি করব। যদি মাছের চাষ না হতো তাহলে আর মাছ খেতে পারতি না, মাছের ছবি দেখেই সন্তুষ্ট থাকতে হতো। আমি যখন ছোট ছিলাম তখন প্রচুর মাছ ছিল, মাছ যেন মানুষ খেতে চাইতো। যেখানে সেখানে মাছ থাকতো, কচুরি পানার নিচে হাত দিলেই মাছ পাওয়া যাইতো। অনেক মাছ খেয়েছি রে আমরা, তোরা তো সেসব দেখলিই না। আহ, কি দিন ছিল রে। শোন তাহলে, তোদেরকে একটা গল্প বলি, সে আমার অনেক ছোটবেলায় কথা। আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, এখনো আছে। আমার ভাতিজা সেখানে মাছ চাষ করে। আমার আজও মনে আছে, গরমের দিন ছিল, আমি স্কুল থেকে ও মা, তুমি স্কুলেও যেতে নাকি? আরে, আমি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছি। আমার দুলালকে তো ছোটবেলায় আমিই পড়িয়েছি। শোন, মা হচ্ছে সন্তানের প্রথম শিক্ষক। একজন শিক্ষিত মাই পারে তার সন্তানকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে পারে। সত্যি, সব তো মাই শেখায়। শোন, তারপর হলো, আমি স্কুল থেকে এসে পুকুরে গোসল করতে গেলাম, আমার মা পুকুর পাড়ে দাঁড়িয়েছিল। হঠাৎ একটা মাছ এসে আমার পায়ের নিচে পড়লো। আমি চিৎকার করে বললাম, মা, মাছ পড়েছে। মাও হেসে হেসে বলল, ধর ধর, মাছটাকে ধর। আমিও মাছটাকে ধরলাম, একে একে 3টা মাছ ধরেছিলাম রে। ওগুলো কি মাছ ছিল? ওগুলো টাকি মাছ ছিল রে, ভর্তা করে খেয়েছিলাম রে। সে কি স্বাদ। বুড়িমা, তারপর কি হলো? তারপর মা বাড়ি থেকে ছোট একটা জাল এনে দিল, ওই যে আমার ভাইরা যেটা দিয়ে মাছ ধরতো। আমি দেখতে দেখতে এক ঘাড়ি মাছ ধরে ফেললাম। সে কি আনন্দ, বিভিন্ন প্রজাতির মাছ ছিল, যেমন টাকি, কয়শিং, ট্যাংরা, পুঁটি, মেনি, এইসব দেশি মাছ। ছোটবেলায় অনেক মজা করেছি রে, সেই সব কথা মনে হলে চোখে জল এসে যায়। বলবো তোদের কাছে, এক এক করে সব বলবো। তোদের সাথে কথা বললে আমার মন হালকা হয়ে যায়। আজ তাহলে চলি বুড়িমা। ঠিক আছে, কাল আবার আসিস। আমার দুলাল চলে যাওয়ার পর তোরাই তো আমার সব।